ইসলামের তৃতীয় স্তম্ভ হলো জাকাত। জাকাত মানে বিশুদ্ধ করা, জাকাত মানে বৃদ্ধি। ইসলাম ধর্মে প্রত্যেক ধনী ব্যক্তির সঞ্চয়ের পরিমাণ যদি নিসাব লেভেলের উপরে হয় 85 গ্রাম স্বর্ণের চেয়ে বেশি, তাহলে তাকে প্রত্যেক হিজরি বছরে সেই সঞ্চয় থেকে 2.5% জাকাত দিতে হবে। যদি প্রত্যেক ধনী ব্যক্তি জাকাত দেয় তাহলে এই পৃথিবী থেকে দারিদ্র্য বিলুপ্ত হয়ে যাবে। তখন পৃথিবীতে আর একটা মানুষও না খেয়ে মারা যাবে না। পবিত্র কোরআন আছে সূরা হাশর অধ্যায় নম্বর 59 আয়াত নম্বর 7 যে জাকাতের বিধান করা হয়েছে যাতে করে ধন সম্পদ আর ঐশ্বর্য আবর্তিত না হয় ধনীদের ভিতরে। জাকাত বাধ্যতামূলক দান, এটার বিধান করা হয়েছে যাতে করে ধন সম্পদ যেন ধনীদের মধ্যে আবর্তিত না হয়। একই কথা বাইবেলও আছে। ফার্স্ট পিটার অধ্যায় নম্বর 4 অনুচ্ছেদ 8 তোমরা আন্তরিকভাবে দান করো, কারণ দানশীলতা অনেক পাপকে ঢেকে দেয়। ইসলাম ধর্মের চতুর্থ স্তম্ভ হচ্ছে সাওম মানে রোজা। প্রত্যেক প্রাপ্তবয়স্ক মুসলিম যে স্বাস্থ্যবান সে রোজা রাখবে, তার মানে খাওয়া পান করা সহবাস থেকে বিরত থাকবে ভোর থেকে সূর্যাস্ত পর্যন্ত। পুরো একটা হিজরি মাস, সেটা হচ্ছে রমজান মাস, এটাকে বলা হয় সাওম অর্থাৎ রোজা। আর পবিত্র কোরআনে বলা হয়েছে সূরা বাকারা অধ্যায় নম্বর 2 আয়াত নম্বর 183 তোমাদের জন্য সাওমের বিধান দেওয়া হলো যেমন বিধান দেওয়া হয়েছিল তোমার পূর্ববর্তীগণের উপর, যাতে করে তোমরা শিখতে পারো আত্মসংযম। পবিত্র কোরআন অনুযায়ী রোজা রাখার প্রধান কারণ সেটা হলো আত্মসংযম, নিজেকে নিয়ন্ত্রণ করা। এখনকার দিনের মনোবৈজ্ঞানীরা বলেন যদি আপনি ক্ষুধাকে নিয়ন্ত্রণ করতে পারেন তাহলে প্রায় সবগুলো আকাঙ্ক্ষাকে নিয়ন্ত্রণ করতে পারবেন। আর রোজা রাখলে আপনি অনেক উপকার পাবেন অনেক দিক থেকে। মেডিকেল উপকারিতা, অন্যান্য উপকারিতা, রোজার উপকারিতা নিয়েই কয়েক ঘন্টার একটা লেকচার দেওয়া যায়। যেমন ধরেন এখনকার দিনের মেডিকেল বিজ্ঞান বলে যদি রোজা রাখেন ইসলাম ধর্মের নিয়ম অনুযায়ী পুরো একটা হিজরি মাস, তাহলে হজম শক্তি অনেক বেড়ে যাবে, কোলেস্টেরলের পরিমাণটাও কমে যাবে। যদি ধূমপান বাদ দিতে পারেন ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত, তাহলে আপনি ধূমপান থেকে বিরত থাকতে পারবেন একেবারে শেষ দিন পর্যন্ত। যদি মদপান না করে থাকতে পারেন ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত, তাহলে একেবারে শেষ দিন পর্যন্ত মদপান থেকে বিরত থাকতে পারবেন। এই সময়টাতে আপনি ভালো জিনিসগুলোকে আপনার স্বভাবে পরিণত করবেন আর সেই অভ্যাসগুলোকে বাদ দিতে পারবেন যেগুলো খারাপ। রোজা রাখার কথা বাইবেলও বলা হয়েছে। গসপেল অফ মার্ক অধ্যায় নম্বর 9 অনুচ্ছেদ 29, এছাড়াও পাবেন গসপেল অফ ম্যাথিউ অধ্যায় 17 অনুচ্ছেদ নম্বর 21। এমনকি বাইবেলও রোজার কথা বলা হয়েছে।